আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আর হয়তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছো যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই, অনেকদিন পর্যন্ত বিজি ছিলাম, বাট কোনো ভিডিও দিতে পারতেছি না। আমি ভাবলাম যে তোমাদের সাথে 2015 সালে যে সার্কুলারগুলো দিছে, বাট এই সার্কুলার সম্পর্কে, তোমাদের নিয়োগ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব, বাট বেশি করে সবার থেকে একটু আলাদাভাবে। বাট আমি পারি নাই, বাট যেহেতু মাঝখান দিয়ে রমজান মাসে একটা কোর্স ছিল, আমার কোর্সটা শেষ করছি, এখন মোটামুটি অনেকটা পিরিয়ড আছে, ঠিক আছে। আর এই পিরিয়ড সময়তে তোমাদের সাথে আমি মোটামুটি অনেকটা ধারণা দিতে পারবো। পুলিশে তোমরা যারা আবেদন করছো, তারপর আনসার ব্যাটালিয়নে তোমরা যারা আবেদন করছো, তারপর নৌবাহিনী, বিমান বাহিনী, তোমরা যে কোনো বাহিনীতে আবেদন করছো, অবশ্যই আমি তোমাদেরকে এই বাহিনী সম্পর্কে একটু ধারণা দিতে পারবো। এবং আমি মনে করি যে তুমি আবেদন করছো ঠিক আছে, বাট আমি যে ধারণাগুলো দিব তা তোমার একটু হলেও কাজে আসবে। ওকে, আর আমি মনে করি তোমরা আমার ভিডিওগুলো সবসময় নিয়মিত দেখবে আর অবশ্যই আমার পাশে থাকবে। আর আজকে ভিডিও তোমাদের সাথে কথা বলবো যে বাংলাদেশ পুলিশে তোমরা যারা মাঠ করতে যাবে, তোমাদের সবচাইতে কষ্টের যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে 1600 মিটার দৌড়। এই 1600 মিটার দৌড় সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেবো এবং তোমাদেরকে একটু বলার চেষ্টা করবো। আর আমি তোমাদের জন্য একটা পোস্ট রাখছি, এখানে গ্রুপে একজন পোস্ট করছে বা 1600 মিটার দৌড় কীভাবে আমি পাস করতে পারে। সো এখানে অনেকে কমেন্ট করছে, আর কমেন্টগুলো তোমাদেরকে একটু দেখাবো, এই কমেন্টগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো। আর আমিও আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে একটু শেয়ার করবো, যেহেতু আমিও একসময় আমি পুলিশে মাঠ করেছিলাম। আর সবচাইতে কষ্টের ইভেন্ট হলো ভাই পুলিশ 1600 মিটার দৌড়। আর আমি মনে করি বাংলাদেশে যতগুলো ডিফেন্সের চাকরি আছে, সবচাইতে পুলিশের চাকরিতে কিন্তু সবচাইতে কষ্ট বেশি। তুমি দেখো, সেনাবাহিনীতে যাও, তুমি একদিনে তুমি মাঠ করে বের হয়ে চলে আসতে পারবে। যদি মেডিকেলে যদি সমস্যা থাকে বা কোনো একটা যদি সমস্যা থাকে, তাহলে তোমাকে ওখান থেকে বাদ করে দেবে। আর তুমি দেখো, পুলিশে তোমার প্রথম দিন তুমি যাও, মাঠে যাও, 5,000 10,000 লোকের মধ্যে তোমাকে সিলেক্টেড করবে, অর্ধেক লোক বাদ করে দিবে তোমার কাগজপত্র যাচাইয়ে। সো এর আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমার যদি কাগজপত্র যদি একটু ভুলখুটি থাকে, তা অবশ্যই একটু সংশোধন করার চেষ্টা করো, যেহেতু অল্প কিছুদিনের মধ্যে তোমাদের মাঠ কাজকর্ম শুরু হয়ে যাবে। তুমি হয়তো জানো যে তোমাদের মাঠ কাজকর্ম কবে হবে তোমার জেলার, ঠিক আছে। অবশ্যই মাঠে যাওয়ার সময় তোমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে অবশ্যই মাঠে যাবে, না হলে কিন্তু তুমি প্রথম দিনে আউট। তারপর দ্বিতীয় দিনে তোমাদের 200 মিটার, তারপরে রোপ, এগুলো হবে। আর তৃতীয় দিনে তোমাদের 1600 মিটার দৌড় হবে। এই 1600 মিটার দৌড় তুমি কীভাবে পাস করতে পারো সেই সম্পর্কে আজকে ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে। ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আর একটা বিষয় তোমাদেরকে অবশ্যই বলে রাখি, তোমরা যারা বাংলাদেশ পুলিশে আবেদন করছো, তোমাদের জন্য লিখিত পরীক্ষা এবং বায়ো পরীক্ষার আমার কাছে আপডেট 2015 সালের সাজেশন আছে। তোমরা চাইলে সাজেশনটি আমার থেকে নিতে পারো। আর সাজেশনটি নিতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে হবে। এই পেজে নক করলে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ওকে। আর তোমার যদি কোনো মতামত থাকে, যদি কোনো পার্সোনাল যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করতে হবে। এই নাম্বারে তোমরা যদি নক করো, তাহলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো ইনশাআল্লাহ, এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, যারা 2015 সালে তোমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করছো। সো গাইস, আমি যে তোমাদেরকে বলছিলাম যে গ্রুপে একটা পোস্ট রাখছি, তোমাদের জন্য একটা শেয়ার করবো। সো প্রথমে পোস্টের মধ্যে লেখছে যে 1600 মিটার কীভাবে শেষ করবো। আমি তো 200 মিটারে হাঁপিয়ে যাই, অভিজ্ঞতাদের পরামর্শ চাচ্ছি। সো এই পোস্টের কমেন্টগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। একজন লেখছে, ভাই 1600 মিটার দৌড় হলো দমের খেলা, প্রচুর ধৈর্যের পরীক্ষা। অবশ্যই হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা। তোমার যদি ধৈর্য না থাকে, তুমি যদি আত্মবিশ্বাস না থাকে, মনোবল না থাকে, তাহলে তুমি এই 1600 মিটার দৌড় তুমি শেষ করতে পারবে না। অবশ্যই তোমার ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল থাকতে হবে যে আমি 1600 মিটার দৌড় শেষ করবোই, এটাই আমার শেষ, ওকে। অবশ্যই তোমাকে মনোবল এবং ধৈর্য থাকতে হবে। তারপরে একজন কমেন্ট করছে, ভালোভাবে এই কয়েকদিন প্রস্তুতি নেন, আপনিও পারবেন ইনশাল্লাহ, আমিও পারতাম না এক সময়, নিজের প্রতি আস্থা ও আল্লাহর প্রতি বিশ্বাসে আমি পারছিলাম, ঠিক আছে। সো আমি তোমাদেরকে বলে ভাই, এখনও কয়েকদিন সময় আছে, ধরো 4-5 দিন যদি সময় থাকে, তুমি তোমার পায়ের ব্যায়ামগুলো, পায়ের এক্সারসাইজগুলো একটু করতে থাকো। তো পায়ের সিট আপ দাও, তারপরে পায়ের যে ব্যায়ামগুলো আছে, এক্সারসাইজগুলো আছে, এগুলো কন্টিনিউ তোমরা করতে থাকো। বাট অনেকে বলবে যে ভাইয়া আমি পায়ের কী ব্যায়ামগুলো করবো। আরে ভাই, ইউটিউবে পায়ের ব্যায়াম অনেক আছে। তুমি পায়ের শক্তি বাড়ানোর জন্য, পায়ের এনার্জি বাড়ানোর জন্য তুমি ইউটিউবে লিখে সার্চ দাও, দেখবে যে অনেক রকমের ব্যায়াম তুমি করতে পারবে। তারপরে 1600 মিটার দৌড়ের জন্য তুমি এখন থেকে প্রস্তুতি নাও। তোমার এলাকায় রোড গার্ড আছে, তারপরে জমি আছে, তুমি একটু দৌড়াও, একটু কন্টিনিউ তুমি এখন থেকে প্রস্তুতি নাও। একদিনে কিন্তু তুমি পারবে না, 1600 মিটার দৌড় একদিনে কিন্তু কমপ্লিট করতে পারবে না, কখনো পারবে না। সো প্রতিদিন যদি একটু একটু দৌড়াও, 200 মিটার, 400 মিটার, 500 মিটার, 1000 মিটার, একদম কমপ্লিটলি তোমার মাঠে যাওয়ার একদিন আগে বা 2 দিন আগে তুমি একদিন বা তুমি অনুমান করে তুমি 1600 মিটার দৌড় তুমি কমপ্লিট করে শেষ করে দাও, দেখবে যে তোমার আত্মবিশ্বাস, তুমি মাঠে গেলে পারবে যে হ্যাঁ 1600 মিটার আমি কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। অবশ্যই তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে একটু ট্রাই করতে হবে দৌড়ের প্রতি, ঠিক আছে। না হলে কিন্তু তুমি 1600 মিটার দৌড় পাস করতে পারবে না। তারপরে একজন লিখছে যে 5 মিনিটে 1600 মিটার পারি, 5 মিনিট 1600 মিটার পারি হয়। আমি তোমাদেরকে বলি, অনেকে আছে আমাদের সিভিল লাইফে অনেকে আছে যে খুব প্রচুর পরিমাণে দৌড়াইতে পারে, অ্যাথলিটস যারা আছে। তারপর আমিও যখন ফিটি কোর্স করেছিলাম আর্মির সাথে, আর্মি বিজিবি,
তখন আমাদের সময় ছিল 5 মিনিট 35 সেকেন্ডে, যদি আমরা আসতে পারি তাহলে আমাদের দিত 10। আর যদি 5 মিনিট 35 সেকেন্ড পর যারা বা 10 সেকেন্ড পর পর যারা আসতো তারা পাইতো 9, 8, 7 এরকম করে নাম্বার একসময় অনেকে ফেল যাইতো। বাট আমি মনে করি যে আমরা লাস্ট পিটি কোর্সে 26 কিলো দিয়েছিলাম। 26 কিলোর মধ্যে আমাদের প্রতিদিন 1600 মিটার দৌড় হইতো বিকালবেলা। আর আমি মনে করতাম 1600 মিটার দৌড় সবচাইতে কষ্টের মানে হার একটা মানে ইভেন্ট। আমাদের 26 কিলো থেকে এই 1600 মিটার দৌড় আমরা সবচেয়ে কষ্ট মনে করতাম। 26 কিলো দৌড় আমাদের জন্য কিছুই হয় নাই লাস্টে, ঠিক আছে। আর অবশ্যই এই 1600 কিলোমিটার দৌড় খুবই তোমাদের কষ্ট দিবে আমি মনে করি। পুলিশ কনস্টেবল একজন ভাই কমেন্ট করছে, আমি তোমাদেরকে দেখাই। যেটা হচ্ছে প্রথমত দৌড় ধীরে ধীরে প্র্যাকটিস করে দৌড়ের দম বাড়াতে হবে। দৌড়ের সময় ওয়াচ টাইম বা ম্যাপ রানার অ্যাপ ইউজ করে দৌড়ের গতি ও সময় যাচাই করবেন। জুতা পরে দৌড় প্র্যাকটিস করতে হবে এবং মাঠে 1600 মিটার দৌড়ের ইভেন্ট খালি পায়ে দৌড়াবেন। পুষ্টিকর খাবার খাবেন। প্র্যাকটিস ছাড়া 1600 মিটার দৌড় করা কঠিন। সো আমি তোমাদেরকে এটাই বললাম যে অবশ্যই প্রতিদিন একটু একটু দৌড়াও, 200 মিটার 400 মিটার করে দৌড়াও। আর হচ্ছে যে কি জুতা পরে না, যদি তোমার যদি এলাকাতে যদি রাস্তা যদি থাকে তুমি এখন জুতা পরে দৌড়াও, যেহেতু আমাদের পুলিশ কনস্টেবলের মাঠে তোমাদের খালি পায়ে দৌড়াইতে হবে। অবশ্যই আমি চাইবো যে তোমার যদি কন্টিনিউ যদি রাস্তার পাশে যদি ভালো মানে রাস্তা থাকে বা কোনো কিছু থাকে, যদি খালি পায়ে ঘাসের মধ্যে দৌড়াতে পারো তাহলে খালি পায়ে দৌড়াও, অভ্যাস করো, ঠিক আছে। দৌড়ানোর সময় সর্বদা মুখ বন্ধ রাখতে হবে। হ্যাঁ, এইটা একটা মেন বিষয়। আমি তোমাদেরকে বলতে চাই যে ভাই মানে দৌড়ের সময় অবশ্যই মুখ বন্ধ রাখতে হবে। মুখ নাক দিয়ে শ্বাস নিতে হবে, নাক দিয়ে ছাড়তে হবে। আবার অনেকে মনে করে কি আমি যদি নাক দিয়ে শ্বাস নিই যদি মুখ দিয়ে ছাড়ি, হবে না, কখনো হবে না। অবশ্যই তোমাকে মুখ বন্ধ রাখতে হবে এবং নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে হবে। নাহলে হবে কি আমরা অনেক সময় করতাম যে কি মানে আমরা 3.2 কিলোমিটার বা 6.4 কিলোমিটার যখন দিয়ে আসতাম তখন আমরা লাস্ট 100 মিটার বা 200 মিটার আগে আমরা মুখ দিয়ে শ্বাস নিতাম, আবার মুখ দিয়ে ছাড়তাম। বাট তখন হয়তো কি আমার মনে হয়তো কি পুরো দৌড় শেষ করে আসার যে কষ্টটা, ওই কষ্টটা 100 মিটার বা 200 মিটারের বেশি হয়। সো অবশ্যই তোমরা কী করবে, মুখ বন্ধ রাখবে। অনেকে মনে করে কি আবার মুখের মধ্যে রুমাল দিয়ে রাখে। সো এরকম কোনো কিছু করার দরকার নাই। দেখবে যে তখন তোমার থেকে আরও বেশি কষ্ট হচ্ছে। সো অবশ্যই এখন থেকে দৌড়াও, এখন থেকে প্র্যাকটিস করো, দেখবে যে তোমার 1600 মিটার দৌড় অনেকটা ইজি হয়ে গেছে, ঠিক আছে। একটা বিষয় অনেকে দেখা যায় যে কি সলকেট বা সিঙ্গাম মুখে রাখে, এটা আসলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো না। সিঙ্গাম অথবা লজেস তোমায় যখন দৌড়াবে তখন দেখা যাবে কি তোমার মুখে একদম শুকিয়ে এটা কাট হয়ে গেছে, ভিতরে গলা শুকিয়ে তোমার কিছুই নাই, ভিতরে পানি। তখন তোমার ওই সলকেট বা লজেস কোনো কাজেই আসবে না। ওকে, আমার সময় অনেকে এরকম করছিল, বাট আমিও যখন রেকর্ডকালীন যখন মাইলটা দিতাম তখন আমি প্রথম 2-1 দিন মানে এরকম ট্রাই করছিলাম, বাট কোনো কাজেই আসে না, দেখা যায় আর কষ্ট। সো তার এই লজেস বা সিঙ্গামের বদলে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে কি লেবু অথবা আদা। সো লেবুর কথা বললে অনেকের হয়তো এখনই দেখা যাবে জিভায় জল চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, লেবু তুমি যদি একটু মুখে দাও তাহলে তোমার দেখা যাবে কি তোমার মুখে যে মুখ শুকিয়ে গেছে তোমার জিহ্বা থেকে অটোমেটিকলি তোমার পানি চলে আসবে, তোমার জিহ্বায় এবং তোমার গলাটা মোটামুটি একটু হলেও ভিজবে, ঠিক আছে। সো আমি তোমাদেরকে লেবু সাজেস্ট করতে পারি অথবা আদা সাজেস্ট করতে পারি। আদা তুমি মুখে দিয়ে রাখতে পারো। আমি এরকম অনেক সময় করতাম রেকর্ডকালীন, যখন আমাদের দীর্ঘ বা 6 কিলো 3 কিলো আমাদের মাইলটা ছুটতো তখন আমি লেবু রাখতাম সব সময়। সো মোটামুটি আমাকে অনেক হেল্পফুল করছিল লেবু, ঠিক আছে। তবে সিগারেট খাওয়া বাদ দিলেই হবে। হ্যাঁ, সিগারেট তোমরা যারা এখন সিগারেট খাও যে 1600 মিটার দৌড় কীভাবে পাস করবে, সো এখন থেকে সিগারেট খাবে না। সিগারেট খাওয়া একদম বন্ধ করে দাও। যারা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে 1600 মিটার দৌড় কি মানে দৌড়াতেই পারবে না। আর আমি নিজে সিগারেট খাই না, আমি কিন্তু দৌড়ে মোটামুটি অনেক ফাস্ট। ধরো 100 জন যদি দৌড় দেয় তাহলে মোটামুটি আমি ওখান থেকে ধরো 5 জন যদি আগে ঢুকে ওই 5 জনের ভিতরেও আমাকে তুমি পাবে। আমি কিন্তু সিগারেট খাই না। যারা সিগারেট খায় তারা কিন্তু দৌড়াতে পারে না, তাদের বুকে আর ফুসফুসে ওই অক্সিজেনটা সবটা বের হইতে পারে না আর ঢুকতেও পারে না। অবশ্যই সিগারেট খাওয়াটা একটু বাদ করে দাও, চাকরি হোক তারপরে সিগারেট খাওয়ার সমস্যা নাই। ওকে, সো গাইজ আরেক ভাই কমেন্ট করছে প্রথম 400 মিটার স্লো স্টার্ট, পরে 400 মিটার হালকা স্পিড বাড়িয়ে দেন, পরে 400 মিটার ফুল স্পিডে এবং লাস্ট 400 মিটার পায়ে কাজ না করলে হাতের সাহায্যে দৌড়ে আসবেন। আসলে এটা সম্ভব না। আমি তোমাদেরকে বলি প্রথম 400 মিটার বা 800 মিটার আমি তোমাদেরকে যাই বলে তোমার যেটুকু দম আছে তুমি যেটুকু পারবে ওটুকুই দাও, মানে সবার সাথে মিলিয়ে তারপরে মানে দৌড়টা কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে। একদম ফার্স্টেও না একদম পিছনেও না, মানে একটা বিশ্বাস রাখবে যে মনোবল রাখবে যে আমি প্রথম যারা আছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করবো, মানে আমি পিছাইবো না তাদের থেকে। মানে মাথায় এটা সেট করে ফেলে দিবে যে আমার যারা আছে আমার সামনে অর্থাৎ আমার আগে যারা আছে তাদেরকে আমি সবসময় ধরে রাখার চেষ্টা করবো। আমি যদি দম শেষ হয়ে যায় তারপর আমি ওদেরকে ধরে রাখবো। এই মনোবলটা এই বিশ্বাসটা তুমি তোমার মাথায় সেট করে রাখতে হবে, ঠিক আছে। এই বিশ্বাসটা তুমি যদি রাখতে পারো তাহলে তুমি মোটামুটি 1600 মিটার কমপ্লিট করে আসতে পারবে। আর হচ্ছে কি 700 মিটার বা লাস্ট 700 মিটার আমি তোমাদেরকে বলি, লাস্ট 700 মিটারে আমি তোমাদেরকে বলবো হাই স্পিড দেওয়ার জন্য। অনেকে বলে যে এখানে বাইক কমেন্ট করছে যে 700 মিটার স্লো 700 মিটার স্পিডে, নো, মিডলে তোমার কোনো স্পিড দেওয়া দরকার নাই। তুমি তোমার 1200 মিটার পর্যন্ত তোমার যে মানে যে এনার্জি আছে যে দম আছে তুমি ওই দমের মধ্যে তুমি কমপ্লিট করে আসো, ঠিক আছে। 1200 মিটার লাস্টে যে 1 চক্কর তোমার হবে, যে 1 গুণি তোমার হবে, ওই 1 গুণি তুমি মনে করবে যে এটাই আমার লাস্ট, এটাই আমার শেষ,
একদম এটা ফুল স্পিডে তুমি এটা কমপ্লিট করে আসো, ওখানে যাই তুমি পড়ে যাও আর যাই করো, বাট একবারে পড়ে যাইতে হবে না, ওর একবারে পড়ে গেলে পরে তোমার পরবর্তী যে ইভেন্টগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। মানে আমি তোমাদেরকে বলবো মানে হাই স্পিডে যতটুকু আছে ওই স্পিডে তোমার লাস্ট চক্করটা তুমি কমপ্লিট করো, দেখবে যে তুমি মানে মিনিমাম 8-10 জনের ভিতরে তুমি আগে তুমি এই সোশ্যাল মিডিয়া কমপ্লিট করে ফেলছো, ঠিক আছে। আমি ভরসাটা তোমাদের দিতে পারি। তারপরে একজন কম করছে ভাই আমাদের ডিটেলে দৌড় দেওয়ার সময় 20 জন দৌড় দিয়েছিল, আমরা শুধুমাত্র 5 জন টিকছিলাম। আসলে বিষয়টা অনেক কঠিন। হ্যাঁ, আমিও যখন পুলিশে মার্ক করেছিলাম সোশ্যাল মিডিয়া দিয়েছিলাম, আমারও সেম অবস্থা হয়েছিল। আমরা যখন 20 জন দিয়েছিলাম একসাথে, 20 জনের মধ্যে আমাদের টিকছিল প্রায় 8 জন, আর 12 জন ওখান থেকে আউট। সো অবশ্যই আমি তোমাদেরকে যেটা বলছি যে ফার্স্টে যারা আছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করো। তোমার যদি একটু যদি দম যদি কম থাকে, যদি একটু দুর্বল মনে হয়, তারপরও ফার্স্টে যারা আছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করো, পিছনে যারা আছে তাদেরকে ছেড়ে দাও, ওকে। আর অবশ্যই ফার্স্টে একটু দৌড়ানোর চেষ্টা করবে। সো এই আর কি ভিডিও। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দাও, যারা 2015 সালে তোমার সাথে মাঠ করতে যাবে, হয়তো তোমার পাশাপাশি তাদেরও অনেকটা উপকার আসতে পারে। আর আজ এই টপিকগুলো তোমাদেরকে অবশ্যই বললাম, এই টপিকগুলো যদি তুমি মেনটেন করে চলতে পারো, কমেন্টের মধ্যে সব কিছু বলে দিচ্ছে। তোমরা যদি গ্রুপে যদি আমি তোমাদেরকে বলবো বিভিন্ন ধরনের গ্রুপ আছে, পুলিশের গ্রুপ আছে, আর্মি গ্রুপ আছে, বিজিবি, তোমরা যে কোনো বাহিনীতে আবেদন করো না কেন সবসময় গ্রুপে অ্যাড থাকবে। গ্রুপে অ্যাড থাকলে হবে কি তোমার অনেক কিছু জানতে পারবে, অনেকে অনেক অভিজ্ঞতা দিবে, অনেক কিছু শেয়ার করবে, দেখবে তোমার অনেকটা উপকার আসবে, ঠিক আছে। সো ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আবারও বলতে চাই যে তোমরা যারা 2015 সালে পুলিশে আবেদন করছো, তোমাদের লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য আমার কাছে আপডেট পিডিএফ আছে, তোমরা চাইলে পিডিএফটা আমার থেকে নিতে পারো। আর পিডিএফটা নিতে হলে অবশ্যই আমার ফেসবুকে তোমরা এফএজে নক করতে হবে, এফএজে নক করলে আমি তোমাদেরকে দিয়ে দিব, ওকে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল তোমাদের জন্য। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট উল্লেখ করে দেবে, তোমাদেরকে রিপ্লাই দেবো। আর তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দাও, ওকে। সো লেটস গো, আল্লাহ হাফেজ।